ইরানের কাছে হরমুজ প্রণালীতে। সেখান থেকে জাহাজগুলো রিলিজ করানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অন্য জায়গার থেকে বা অন্য রুট দিয়েও জিনিস আনার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো আমাদের আনার খরচাটা বেড়ে যাবে। বিশেষ করে গৃহস্থালী গ্রাহক যাতে অসুবিধায় না পড়ে সেই প্রচেষ্টা করা হচ্ছে। আজকে এই যে সব নিয়মগুলো করা হচ্ছে, যে 25 দিনের যে একটা ক্যাপিং করেছে, আগে এটা 21 দিন ছিল, এখন 25 দিন করেছে। এই যে ক্যাপিংটা করেছে, এটা ওই জন্যেই। গ্যাসের দাম ইতিমধ্যেই বেড়েছে, তীব্র সংকট দেখা দিতে পারে, তাই এই আবহে করা কেন্দ্র গ্যাস বুকিং এর সময়সীমা আরো বাড়ানো হয়েছে। 21 দিন নয়, সময়সীমা বেড়ে হচ্ছে 25 দিন। 25 দিনের আগে নতুন সিলিন্ডার আপনি পাবেন না, পরিষ্কার করে দেওয়া হয়েছে। গ্যাস বুক করতে গিয়ে ইতিমধ্যে নাকাল হচ্ছে গৃহস্থ। পরিস্থিতি সামালে কেন্দ্রের দাওয়াই এটাই, রিফাইনারিগুলোকে উৎপাদন বৃদ্ধির পরামর্শ দিয়েছে কেন্দ্র। রিফাইনারিগুলো উৎপাদন বৃদ্ধি করলে হয়তো সেই 25 দিন সময়সীমাটা আগামীতে কমলেও কমতে পারে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সহকর্মী টেলিফোনে। সায়ন্ত, দেখো 60 টাকা বেড়েছিল, সেটা নিয়ে একটা চর্চা হচ্ছিল, তারপরে সময়সীমা বাড়ানো হলো 21 দিন, তার আগে নতুন সিলিন্ডার বুক করা যাবে না, তারপর সেটা করা হলো 25 দিন। কেন্দ্র একটা দাওয়াই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমজনতার উপর এর পজিটিভ নেগেটিভ কি কি প্রভাব পড়ছে বলে আমজনতা মনে করছে? দেখো গ্যাস এই যেভাবে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুরু হয়েছে এবং ক্রমশ তা ভয়াবহ আকার দিচ্ছে, তাতে কিন্তু গ্যাসের সংকট আরো বাড়বে। এবং গ্যাসের যতই তুমি দাওয়াই দেওয়ার চেষ্টা করো না কেন বা গ্যাস বুকিং এর সময়সীমা বাড়ানোর চেষ্টা করো না কেন, যদি এই যুদ্ধের অবসান না হয় তখন কিন্তু গ্যাসের সংকট থেকে থাকবে, এমনকি গ্যাস মিলবে না বলেই মনে করা হচ্ছে।